বন্ধুরা 2025 সাল শুরু হয়ে গেছে আর নতুন বছর মানেই নতুন কিছু আশা, নতুন উদ্যমে কাজ শুরু করা, নতুন কিছু পাওয়ার আশায় প্রত্যেকেরই পথ চলা শুরু হয়। নতুনত্ব মানেই ইতিবাচক কিছু পাওয়া আর জীবনের সমস্ত ক্ষেত্রেই সমস্ত দিক থেকেই আমাদের ইতিবাচকভাবেই কিছু ভাবা প্রয়োজন, তবেই জীবনে আসে সাফল্য এবং উন্নতি। তবে সমস্ত কিছুর উপর নির্ভর করে মানুষের কর্ম, কিন্তু কর্মের সাথে আরও একটি বিষয় সমানভাবেই গুরুত্বপূর্ণ, আর তা হলো মানুষের ভাগ্য। আর এখান থেকেই জ্যোতিষশাস্ত্রের জন্ম হয়। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছর অর্থাৎ 2025 সালে যে সমস্ত রাশির ভাগ্যে চরম উন্নতি ঘটতে চলেছে, এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করা হবে। তবে জ্যোতিষশাস্ত্রের বিষয়ে মানা বা না মানা সেটা সম্পূর্ণ আপনার বিষয়। চলুন এবার জেনে নেব যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2025 সালে ভাগ্য ফিরতে পারে এই সমস্ত রাশির। তবে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন এবার জেনে নেওয়া যাক যে 2025 সালে কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি নিশ্চয়ই জানেন যে জ্যোতিষশাস্ত্রে মোট 12টি রাশি এবং 9টি গ্রহের কথা বলা হয়েছে। এই 9টি গ্রহের অবস্থানের উপর নির্ভর করে 12টি রাশির ভাগ্য। আর এই বছর রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ, যে তালিকায় রয়েছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলে এই বছরে সবথেকে বড় পরিবর্তন ঘটতে চলেছে 5টি রাশির। এই বছর অর্থাৎ 2025-এর 29শে মার্চ শনিদেব গোচর হবেন। বৃহস্পতি রাশি মীন রাশিতে প্রবেশ করবেন তার নিজের রাশি কুম্ভ রাশির যাত্রা শেষ করে। শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন শনির 7.5ও শুরু হবে আর অন্যরা এর থেকে মুক্তি পাবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে তার যাত্রা শুরু করে মিথুন রাশিতে প্রবেশ করবেন। সেই সঙ্গে এই বছর অন্যান্য ছোট বড় গ্রহের পরিবর্তন হবে, যা অনেক রাশির উপর শুভ প্রভাব ফেলবে। 2025 সালে যে কয়েকটি রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে তার মধ্যে প্রথমেই যে রাশিটির কথা বলবো তা হলো বৃষ রাশি। 2025 সাল খুব ভালো কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। সন্তানহীন দম্পতিদের কোল আলো করে সন্তান আসতে পারে। আর্থিকভাবে 2025 সাল লাভজনক হবে। বৃষ রাশির জাতকদের জন্য এই বছর প্রচুর সম্পত্তি লাভ করার সুযোগ পাবেন আপনি। এই বছর বৃষ রাশির জাতকরা সব ধরনের সাফল্য পাবেন। সম্পদ ও সম্মান বাড়তে পারে। সারা বছর ভাগ্য আপনার পক্ষে থাকবে। এই বছর অনেকবার আপনি ভালো খবর পাবেন। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হলো মিথুন রাশি। বৃহস্পতির রাশি পরিবর্তন থেকে যথেষ্ট লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন তাদের ইচ্ছা এই বছর পূর্ণ হতে পারে। আটকে থাকা টাকাও এই সময় ফেরত আসতে পারে। আর্থিক দিক থেকেও সময়টা অনুকূল। উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। পুরনো পথ দিয়েও অর্থপ্রাপ্তি হবে। এই সময়টা বিনিয়োগের জন্য ভালো। মোটা টাকা মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে। 2025 সাল সুখে ভরপুর হবে মিথুন রাশির মানুষদের। সমস্ত ধরনের ইচ্ছা এই বছর আপনার পূরণ হবে। যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল নতুন বছরের শুরুতেই সেগুলি সফল হতে শুরু করবে। সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে, এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। তৃতীয় যে রাশিটির কথা বলবো 2025 সালে যে রাশির সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে সেই রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির মানুষদের সামনে অর্থ লাভের বড়সড় সুযোগ আসতে চলেছে। বৃহস্পতি গ্রহের এই বছর 3বার রাশি পরিবর্তনের কারণে তাদের সামনে উপার্জনের নতুন সুযোগ সৃষ্টি হতে চলেছে। এই সময় ভাগ্য যথেষ্ট সহায় থাকবে। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে। বিবাহিতরাও সুখী হবেন। ভাগ্য সহায় থাকার কারণেই কিছু কাজ ভাগ্যক্রমে সফল হবে।
আর্থিক দিক থেকেও স্থিরতা আসবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। এই সময় সিংহ রাশির মানুষেরা জমি, বাড়ি বা গাড়ি কিনতে পারেন। নতুন যোগও তৈরি হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে। সম্পর্কগুলি আগের থেকে মজবুত হবে। এর ফলে আপনি আর্থিকভাবেও লাভবান হবেন। যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা বিদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। আপনার কঠোর পরিশ্রম অফিসে সবার প্রশংসা পাবে। চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি। 2025 সালে সৌভাগ্যকে নিজেদের পাশে পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। আপনার মনে হবে ভগবান যেন নিজে আপনাদের সহায়তা করছে। চাকরিজীবীরা এই বছরে কেরিয়ারে উন্নতি করার অনেক সুযোগ পাবেন। যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই বছর সাফল্য পেতে পারেন। পঞ্চমত যে রাশিটির কথা বলবো তা হলো তুলা রাশি। এই রাশির জাতক জাতিকারাও শনিদেবের পরিবর্তনের ফলে লাভবান হবেন। মীন রাশিতে গমনের সময় শনিদেব তুলা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। এর কারণে তুলার শত্রুদের ভয় থেকে স্বস্তি মিলবে। তারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আদালতের মামলায় জয়ী হবেন। যারা শারীরিক সমস্যায় ভুগছেন তারাও এই বছর শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। পেশাগতভাবে এই বছর উন্নতির একের পর এক সুযোগ আসবে। তুলা রাশির মানুষদের অফিসের সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে। কর্মক্ষেত্রে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা উন্নতি করতে পারবেন। এই বছর আপনার আয় বৃদ্ধি পাবে। কোনো ধর্মস্থানে যেতে পারেন। তবে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে এই তিনটি রাশিকে সাবধানে থাকতে হবে। আর এই তিনটি রাশির মধ্যে প্রথম যে রাশিটি পড়বে তা হলো মেষ রাশি। 2025 সালে শনিদেব রাশি পরিবর্তন করে যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন শনিদেবের 7.5 প্রথম পর্ব শুরু হবে মেষ রাশিতে। এই পর্যায়ে একজন ব্যক্তি তার কাজে ব্যর্থতা এবং সমস্যার সম্মুখীন হয়। সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে। তবে নতুন চাকরি অথবা বিদেশ সফরের সুযোগ আসতে পারে। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। শনিদেব স্বয়ং এই রাশিতে 2025 সালে অর্থাৎ এই বছর অবস্থান করবে। শনির রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জন্য 7.5 দ্বিতীয় পর্ব শুরু হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 7.5 দ্বিতীয় পর্বটি সবথেকে বেদনাদায়ক। এই পর্যায়ে ব্যক্তিকে সব ধরনের আর্থিক, মানসিক এবং শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। ব্যক্তিগত জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তবে নতুন সুযোগের জন্য সর্বদা প্রস্তুত থাকুন। তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। 2025 সালে শনির রাশি পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর 7.5 শেষ দশা হবে। শনির 7.5 তিনটি পর্যায় রয়েছে, যার মধ্যে প্রথম দুটি পর্যায় বেশি বেদনাদায়ক এবং তৃতীয় ধাপটি কম বেদনাদায়ক। তাই শনির তৃতীয় পর্যায়ে 7.5-তে কুম্ভ রাশিতে কিছুটা শুভ প্রভাবও দেখা যাবে। মানসিক চাপ অনেকটাই কাটবে। কিছুটা পেশাগত সফলতাও পেতে পারেন। ভ্রমণের সুযোগ রয়েছে, তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।